নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই দেরি না করে চলে আসি মূল ভিডিওতে। 1 নম্বর, আসন্ন বাদল অধিবেশনে সংসদে একটি বড় আইন আনার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের জন্য নতুন নিয়ম আসছে। কী নিয়ম? গুরুতর অপরাধে 30 দিনের বেশি সময় ধরে আটকে থাকলে তারা স্বয়ংক্রিয়ভাবে পদ থেকে সরে যাবেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ জেপিসি 20শে জুলাইয়ের আগেই রিপোর্ট গ্রহণ করতে পারে, যা আইন প্রণয়নের পথ প্রশস্ত করবে। সরকারের যুক্তি হলো 30 দিন সময় দেওয়া হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তি একাধিকবার জামিনের আবেদন করতে পারেন। এতে প্রাকৃতিক ন্যায় বিচার লঙ্ঘন হবে না বলে দাবি করা হয়েছে। তবে অপব্যবহার রোধে কিছু সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হতে পারে। এই পদক্ষেপের পেছনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা অনেকাংশে দায়ী। কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরও পদত্যাগ করেননি, যা বিতর্কের জন্ম দেয়। এরপরই সরকার এই ধরনের আইন আনার উদ্যোগ নেয়। রাজনৈতিক মহলে এই প্রস্তাবিত আইন নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে এটাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, জনপ্রতিনিধিদের নৈতিকতা এবং জবাবদিহিতা বাড়াতে এমন আইন প্রয়োজন। যদি কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রীও গুরুতর অপরাধে জড়িয়ে দীর্ঘদিন জেলে থাকেন, তাহলে তার পদে থাকা জনগণের প্রতি অন্যায়। বিশেষ করে দুর্নীতি, অর্থ পাচার বা অন্যান্য গুরুতর মামলায় এই নিয়ম কার্যকর হলে প্রশাসন আরও স্বচ্ছ হবে। তবে বিরোধীরা এই প্রস্তাবকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দল বিরোধী নেতাদের টার্গেট করতে এই আইন বলবৎ করতে পারে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি বলছে, এতে গণতন্ত্রের মূল স্তম্ভই দুর্বল হয়ে পড়বে। একজন বিরোধী নেতা বলেছেন, যদি কোনো নেতা মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে জেলে চলে যায়, তাহলে তাকে পদচ্যুত করার এই নিয়ম গণতন্ত্রের জন্য বিপজ্জনক। যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি এই বিলকে সমর্থন করবেন? যদি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার পর এবার কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশে আইনি লড়াই চলছে। হাইকোর্টেও মেলেনি স্বস্তি। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় দায়ের হলো গুরুতর অভিযোগ। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সমাজ মাধ্যমে একটি ছবিতে দেখা গিয়েছিল, দুজন নিরাপত্তা কর্মী একটি গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে যাতায়াত করছেন। সেই ছবির ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। অভিযোগ, এক্ষেত্রে মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। সেই কারণেই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজীববাবু। মোটরযান আইন 1988 ধারা 123 এবং ধারা 184-তে মামলা রুজু করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা কর্মীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবি করা হয়েছে। এর আগে সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব বাবুই। তৃণমূলের সাংসদের ডিজে মন্তব্য নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল এফআইআর। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা চেয়েছেন তদন্তকারীরা। আর এবার নতুন করে ফ্যাসাদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছিল শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্রের বিরুদ্ধে। এই ঘটনায় তাদের দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্যের তৎকালীন তৃণমূল সরকার এই দুই আমলাকে রিলিজ করেনি। ফলে তাদের দিল্লিতে যোগদান সাময়িকভাবে থমকে গিয়েছিল। রাজ্যে পালা বদলের পর
রিলিজ দেওয়া হলো আইপিএস সুধাকরকে। নবান্ন সূত্রে সেই কথা জানানো হয়েছে। রাজ্যের তরফে আগেই রিলিজ অর্ডার দেওয়া হয়েছে মনীশ মিশ্রকে। তৃণমূল জামানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্য সফরে প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছিল। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চ মাসে এসেছিলেন রাষ্ট্রপতি ম্যাম। সেখানেই প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছিল। এরপরই প্রোটোকল পালনের দায়িত্বে থাকা শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মনীশ মিশ্রকে সেন্ট্রাল ডেপুটেশনে দিল্লিতে তলব করে কেন্দ্র সরকার। কিন্তু অভিযোগ, রাজ্যের তৎকালীন তৃণমূল সরকার এই দুই আমলাকে রিলিজ করেনি, ফলে তাদের দিল্লিতে যোগদান সাময়িকভাবে থমকে যায়। রাষ্ট্রপতি মুর্মুর এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর সওয়াল উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাষ্ট্রপতিকে অপমান করেছেন, সেই অভিযোগ বিজেপির তরফে করা হয়েছিল। কেন্দ্র সরকারও বিষয়টি নিয়ে পদক্ষেপ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী এই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন। এবার বিধানসভা নির্বাচনেও সেই ঘটনা বিজেপি প্রচারের ইস্যু করেছিল। আর ভোট মিটতেই এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার ইন্ডি জোটও বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের সমীকরণ যখন এক নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। কংগ্রেসের এই হেভিওয়েট নেতার দাবি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং শাসন প্রণালীর খামতির কারণেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নিজেদের জমি শক্ত করতে পেরেছে। সর্বভারতীয় স্তরে বিরোধী ঐক্য বজায় রাখার চেষ্টার মধ্যেই এই আক্রমণাত্মক মন্তব্য স্বাভাবিকভাবেই নতুন বিতর্ককে উস্কে দিয়েছে। হায়দ্রাবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে রেবন্ত রেড্ডি সাফ জানান, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তেলেঙ্গানার তুলনা চলে না। তার মতে, বঙ্গে যেভাবে তৃণমূল রাজত্বে বিজেপি ক্রমশ প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে, তেমন পরিস্থিতি তেলেঙ্গানায় তৈরি হওয়া দেওয়া যাবে না। রাজ্যে নিজের সরকারের কাজের ওপর আস্থা রেখে তিনি দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেখানে বিজেপির পক্ষে কোনোভাবেই জমি দখল করা সম্ভব নয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতি এবং অভ্যন্তরীণ দুর্বলতা এবং দুর্নীতির সুযোগ নিয়েই পশ্চিমবঙ্গে পদ্ম শিবির অত্যন্ত পরিকল্পিতভাবে নিজেদের বিজয় নিশ্চিত করেছে। কংগ্রেসের হাত শক্ত থাকলে কোনো দক্ষিণ বা পূর্বের রাজ্যে বিজেপি এই ধরনের রাজনৈতিক সুযোগ নিতে পারবে না। তার এই দাবি মূলত বিরোধী শিবিরের অন্দরে তৃণমূলের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। শওকাত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফেতে চলল বুলডোজার। মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল। সব নথি খতিয়ে দেখে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি শওকত মোল্লা বা তার ছেলে। এবার প্রশাসনের তরফে বুলডোজার চালিয়ে ক্যাফে ভাঙার কাজ শুরু হলো। আজ ভোরেই ক্যাফের সামনে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী। তারপরেই শুরু হয় ক্যাফে ভাঙার কাজ। দিন কয়েক আগে প্রশাসনের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল 29 তারিখের মধ্যে ভেঙে ফেলতে হবে ক্যাফেটি, তা না হলে প্রশাসনই বুলডোজার চালাবে। প্রশাসনের নির্দেশের পর দেখা যায় ওই ক্যাফে থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ক্যাফে ভাঙা হয়নি। তাই প্রশাসনই ওই ক্যাফে ভাঙার কাজ শুরু করে দিল আজকে।